যেগুলি কমিশন আছে, সিকিউরিটি অ্যাক্সেস কমিশন, এগুলি বিজ্ঞাপনের ব্যাপার না তো। এগুলো কিন্তু মঙ্গল না, ভালো না। যারা আমেরিকার কনসেপ্ট তুলনা করে, আগে জানেন আমেরিকাতে তো এখন পুরো ব্যাপারটা কিন্তু আমেরিকাতে খুব তোলপাড় হয়ে গেল। এবং 1883 সালে আমেরিকা, 1829 সালে অ্যান্ড্রু জ্যাকসন, সম্মানিত দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হচ্ছে এই যে চাকরির ক্ষেত্রে রাজনীতিকরণ এবং রাজনীতি বন্টন, এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এবং এই ঘটনার এই বিশ্লেষণটা মাঝে মাঝে তুলনা দেওয়া হয় আমেরিকার সাথে। স্পয়েল সিস্টেম আমেরিকাতে আসছে, অতএব এটা হতে পারে। আমেরিকার রাষ্ট্রপতি পরিবর্তনের সাথে সাথেই একটা বিশেষ সংখ্যক লোক সরকারি বিভিন্ন পজিশনে বসে যায়। এটা ওদের সিস্টেম। কিন্তু দেখার ব্যাপার হচ্ছে আসলে এটা কি। আমেরিকাতে কিন্তু এটা ছিল না একসময়। এবং এটার সূত্রপাত থাকে ডেমোক্রেসি। ঠিক এই মডেলের আওতায় তিনি ক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার আগে তিনি প্রচুর প্রচার করেছিলেন যে তিনি ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করবেন, দলের লোকদের চাকরি দিবেন এবং বিভিন্ন সমস্যার সমাধান করে দিবেন তিনি। এবং তিনি যখন ক্ষমতায় গেলেন, তিনি প্রচুর চাকরি দিলেন। এই চাকরির ক্ষেত্রে কিন্তু মেধা, যোগ্যতা, দক্ষতা এগুলো খুব একটা সম্পর্ক ছিল না। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আমেরিকার রেলওয়ে ডিপার্টমেন্ট। এবং তিনি মারা গেলেন এবং এক নাগারে চলল একেবারে 1880 সাল পর্যন্ত আসে বা 70 বছর পর্যন্ত যান। এর মধ্যে কিন্তু স্থায়ীভাবে কোনো রাষ্ট্রীয় পর্যায়ে ফেডারেল গভর্নমেন্ট বা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের কোনো আমলা ব্যবস্থা ছিল না। এটা যখন করা হলো, এটা কখন করা হলো? 1881 সালে। ওই সময় রাষ্ট্রপতি ছিলেন গারফিল্ড। এই গারফিল্ড যখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি ওয়াদা করেছিলেন একইভাবে চাকরি দিবেন, অসুবিধা নাই, এই দিবেন সেই দিন, নানান কথাবার্তা। কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় তাকে গুলি করে মারা করা। কেন? ওই চাকরি পদপ্রার্থী যখন দেখলো তার কথার সাথে কাজের মিল নাই, তিনি তাকে শুট করলেন। প্রথম পেন্ডেলটন অ্যাক্ট, সিভিল সার্ভিস অ্যাক্টের মাধ্যমে শুরু হলো নতুন যাত্রা। এবং এই অ্যাক্টের মাধ্যমে কি করা হলো? ফেডারেল গভর্নমেন্টের সমস্ত গুরুত্বপূর্ণ পদগুলোকে তারা মেরিট বেসিসে নিয়ে আসলো। কমিশন গঠন করা হলো, পরীক্ষার জন্য নিয়মকানুন করা হলো এবং এইভাবে ব্যাপক সৃষ্টি করা হলো। এবং এরই প্রেক্ষাপটে আপনার 1929 সালে, খেয়াল করবেন, এটা কি গেল? আরো পরিবর্তন এসে গেল। সেই পরিবর্তনটা কি? তাফট অ্যাক্ট। এই তাফট অ্যাক্টকে বলা হলো যে এটা শুধু স্টেট না, প্রভিন্সিয়াল লেভেলও কিন্তু এটার প্রভাব পড়ে গেল। কাজে পেন্ডালটন সিভিল সার্ভিস অ্যাক্ট আর তাফট অ্যাক্ট দুটোই ছিল ম্যারিট এবং যোগ্যতার সম্পর্কে কথা বলা, এবং আমেরিকাতে একটা সিস্টেম থাকে। এই সিস্টেমটা শুধু ইউরোপ এবং আমেরিকাতে ব্রিটিশের দেশে ছিল, কিন্তু সেটা কবে আসলো? 1850 সালে এটা চালু হলো কিন্তু ব্রিটেনে। খেয়াল করবেন, এই সিভিল সার্ভিস মেরিট ভিত্তিক। এখন এই মেরিট ভিত্তিক জিনিসটা যখন ব্যাপ্ত হয়ে গেল, এবং বর্তমানে আমেরিকাতে কিন্তু যদি আপনি তাকায় দেখেন, এখানে কিন্তু পুরা প্রশাসনটা কিন্তু মেরিট বেসড। মেরিট বেসড, যোগ্যতা, দক্ষতা, প্রমোশন হচ্ছে, পোস্টিং হচ্ছে, সব হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ কিছু কিছু রাজনৈতিক পদ সেখানে দলীয় লোকজন আসবে, রাষ্ট্রের স্বার্থে, দলের স্বার্থে। এটা অত্যন্ত স্বাভাবিক, এটা কিছু আসে না। কিন্তু এটাকে ফলো করে এটাও কিন্তু কথা হয়েছিল। অ্যান্ড্রু জ্যাকসনের সময় কিন্তু তার বিরোধী দল বলেছিল, ইট হ্যাজ স্পয়েল দ্য হোল সিস্টেম। এই যে স্পয়েল সিস্টেম মতো চলে আসলো। অর্থাৎ সিস্টেমটা মেধাকে, যোগ্য দক্ষতাকে স্পয়েল করে দিয়েছে এবং এমনভাবে প্রশাসনটা চলছে যেখানে হজর লব। এখন আমরা যদি মনে করি বাংলাদেশের চিন্তা করি, আমরা বাংলাদেশে 55 বছর দেশ চলতে, শাসন চলতেছে, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমল থেকে ডাউন টু টাইম এই আজকে পর্যন্ত আমরা দেখেছি প্রত্যেকটা সরকারের আমলেই অসংখ্য লোক রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট পান এবং রাজনীতিকরণের মাধ্যমে যে সমস্ত আমলারা তার পক্ষে থাকেন তাদের সেই প্রমোশন দেন, পোস্টিং দেন। এখানে দক্ষতা, যোগ্যতা কি আসে? আনুগত্য। অ্যান্ড্রু জ্যাকসনের মূল কথা ছিল আনুগত্য। এই আনুগত্যটাকে দলীয় আনুগত্য, ব্যক্তি আনুগত্য বা স্বজন প্রীতি, মূল ভিত্তি ছিল এটাই। কিন্তু আমাদের এখানেও তাই সৃষ্টি হচ্ছে। আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি দক্ষতা, যোগ্যতা বড় কথা না, আপনি আওয়ামী লীগ করেন কিনা বা তার কোন ফ্রন্টে আপনি আসছেন সেটি ছিল ভিত্তি। বিএনপির আমলে আমরা দেখলাম বর্তমান সময়ে যেটা চলছে, সেটা আমরা ক্যাটেগরি আমলে দেখেছি, সেখানেও কিন্তু ওই স্বজন প্রীতি, মুখ দেখা ছিল কিন্তু এগুলো। এখন যেটা হয়েছে, জনাব তারেক রহমান প্রশাসন চালাচ্ছেন, তিনি প্রধানমন্ত্রী। আমরা অনেকে আশা করেছিলাম যে এই সময় একটা পরিবর্তন হবে হয়তো, কিন্তু এখনো দেখা গেল সাবেক আমলারা শুধুমাত্র সংযোগের কারণে
পরিচয়ের কারণে, যোগাযোগের কারণে ভালো, ভালো পদ পেয়ে যাচ্ছেন। শুধু পদ না শুধু, আমলা হলেই চলবে না কিন্তু। সেই আমলাগুলো আবার কি ১৯৮২ সালের রিক্রুটমেন্ট, ৮৫ সালের রিক্রুটমেন্ট চিন্তা করবেন। তারা এখন এসে চুক্তিভিত্তিক নিচ্ছে কিন্তু। এই চুক্তিভিত্তিক চলছে কিন্তু কেন? এটাও একটা পলিটিক্যাল ফেভার। আবার দলের ভিতরে যারা আছেন তারাও পাচ্ছেন এবং দলীয়ভাবে দেখা যাচ্ছে তারা সরকারি আমলা না। শুধু দলীয় লোক হওয়ার কারণে তাদেরকে বিভিন্ন কর্পোরেশন, বিভিন্ন অধিদপ্তর, বিভিন্ন অটোনমাস বডি তাদেরকে চেয়ারম্যান করা হচ্ছে, ডাইরেক্টর করা হচ্ছে। ব্যাংকগুলি তো একেবারে সরাসরি চলে গেছে সরকারের সেই একই অবস্থার মধ্যে কিন্তু। এই যে সর্বত্র যোগ্যতার সাথে সামঞ্জস্য নাই, শুধুমাত্র পরিচিতি বলে থাকার কারণে এটা ঘটছে কিন্তু। এটা কোনো দেশের স্পট সিস্টেম নাই। আমেরিকাতে যা নাই তার দোহাই দিয়ে আমরা এখন বাংলাদেশে এটা করতেছি। কিন্তু এইখানেও লক্ষ্য রাখতে হবে, কোনো অসুবিধা নাই। আপনি স্পট সিস্টেম করেন, কিন্তু খেয়াল রাখবেন যোগ্য লোক যোগ্য জায়গায় আসবে। উদ্দেশ্য কি? প্রশাসনকে সচল রাখা। কিন্তু এখন যেভাবে চলছে প্রশাসন সচল হবে না, দুর্বল হয়ে যাবে কিন্তু। করাপশন বেড়ে যাবে, স্বজনপ্রীতি বেড়ে যাবে, মানি লন্ডারিং বেড়ে যাবে এবং এর সাথে কি হবে? সমাজে সমাজ বিশৃঙ্খল পরিস্থিতি হবে এবং টাকার মান কমে যাবে কিন্তু। টাকার মান কমে, জমি জমার দাম বেড়ে যাবে কিন্তু। এর নিয়মই কিন্তু এগুলো। এবং শিক্ষার প্রতি মানুষ আগ্রহটা কমে যাবে কিন্তু। এখন সেটি হচ্ছে কিন্তু। আমরা সেদিন দেখলাম এলজিআরডি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী উনি উনি ইয়ে গেছেন, কোথায় গেছেন? জিয়ার বাজারে গেছেন। সেখানে তার সাথে ছিল ২৫ জন বিভিন্ন সেক্টরের চেয়ারম্যান। তারা সবাই দলীয় নমিনেশন, দলীয়ভাবে তারা সিলেক্ট হয়েছে কিন্তু। এইভাবে দলীয়ভাবে যদি গুরুত্বপূর্ণ পদে বসায় দেন, যে পদগুলো ছিল পুরোপুরি একদম প্রশাসনিক কাঠামোতে আসবে। একজন সচিব, একজন ডেপুটি সেক্রেটারি তৈরি হয়, অভিজ্ঞতা তার আগায় যায় কিন্তু। এইখানে যেটা ঘটছে সেটা না, এক ধাক্কায় তাকে সচিব পদমর্যাদা দিয়ে দেওয়া হলো। সচিব পদমর্যাদা কেন যাবে রাজনীতি ব্যক্তিরা? হয় তারা প্রতিমন্ত্রী হবে অথবা অন্য কিছু যাবে, সচিব আসবে না। জেনারেল পদমর্যাদা কারকে এখন দেওয়া যায়? কোনো যে বসানো যায়? যায় না। জেনারেল পদে বসা যায় না, রিয়ার বসা যায় না, নৌ এয়ার ভাইস পদে বসা যায় না। তাহলে সচিব পদে হবে কেন? এটাও চিন্তা রাখতে হবে বেসামরিক কাঠামোতে। যদি কোনো রাজনৈতিক ব্যক্তি কোনো জায়গায় বসতে চান, যেখানে তার বসা উচিত না, তো পদমর্যাদা যে হয়ে যায় সচিব পদমর্যাদা। আমরা দেখছি কিছু, কিছু উপদেষ্টা বা উপদেষ্টা সহকারী তাদেরকে সচিব দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু বন্ধ করতে হবে এবং জনাব তারেক রহমানকে চিন্তা করতে হবে আধুনিক বিশ্বে কিভাবে চলছে দেশ। উনি লন্ডন ছিলেন ১৭ বছর। উনি ব্রিটিশ সিস্টেম জানেন। মেধা যোগ্যতার গুরুত্বের উপর তাও জানেন। প্রশাসন সচরাচর কি হতো তাও জানেন। কেন আমরা দেখছি দেখেন দুঃখজনক কথা, দুদকের মতো প্রতিষ্ঠান শুনেছেন কোনদিন? বিজ্ঞাপন দিয়ে বলা হচ্ছে কারাগার হতে চান তারা অ্যাপ্লিকেশন জমা দেন। আবার কিছু লোক জমা দিয়েছে। আপনি কি বলছেন আপনি সৎ, দক্ষ, অভিজ্ঞ? এটা হয়নি। এই পদে কে আসবে না আসবে, যে সার্চ কমিটি করা হয়েছে, সার্চ কমিটি তো জানে তারা গোপনে গোপনে নাম নিবে। রেকর্ড তো সবারই আসছে। আপনি রেকর্ড দিয়ে কাজ করেন না কেন? এই যে সিস্টেম চালু করলেন, বিজ্ঞাপন দেওয়ার আহ্বান জানালেন, এটা সম্পূর্ণরূপে একেবারে একটা অসন্তোষজনক কাজ হচ্ছে। আমি জনাব তারেক রহমানকে বলব, আপনি প্রধানমন্ত্রী। আপনি অনেকগুলি জায়গায় হাত দেন। দুদককে মুক্ত রাখেন, পিএসসি কে মুক্ত রাখেন। এখানে এদিকে বিজ্ঞাপন দেওয়ার ব্যাপার না তো। পিএসসি, দুদক, এন্টি করাপশন এগুলো তো অন্য জিনিস। অডিশন অ্যাকাউন্টে অন্য জিনিস এগুলো। লোক চয়েস করবেন তার যোগ্যতার ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে এবং ওই বিষয়টা সে বোঝে কিনা। যে যেখানে বসতেছে বুঝো কিনা। ব্যাংকের ডাইরেক্টর নিয়োগ করবেন ঠিক আছে। যাকে দিচ্ছেন শুধু ডিগ্রি থাকলে চলে না তো। ডিগ্রি যথেষ্ট না। ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রি আছে, তার কমার্স ডিগ্রি আছে, ব্যাংকিং তাতে কি হইছে? ওই ব্যাংকের ডাইরেক্টর তো একটা গুরুত্বপূর্ণ পদ। কারণ তিনি চেয়ারম্যানের উপরে তো। ওই চেয়ারম্যান না, তিনি তো এমডি, সবাই উপরে তো সে। পরিচালনা পরিষদে আছেন। তো পরিচালনা পরিষদ থাকতে হলে তার ব্যাংকের বাস্তব অভিজ্ঞতা আছে? আমাকে দেখতে হবে কিন্তু। এইভাবে বিভিন্ন অটোনমাস বডিতেও কিন্তু আছে। পল্লী উন্নয়ন বিদ্যুৎ বোর্ডে দিয়ে দিলে, বসায় দিলে হবে? দিলেই হবে? না। এই জন্যই বলা হচ্ছে যে প্রশাসনটা যদি সচল রাখতে চান, সবল রাখতে চান, প্রথম কাজটা হচ্ছে যে প্রশাসনিক কাঠামো ঠিক রাখা নাই। আমলাতন্ত্র কিন্তু স্থায়ী একটা জিনিস কিন্তু। এক মন্ত্রী যাবে, এক মন্ত্রী আসবে, এক সরকার আরেক সরকার আসবে। এটা থাকবে কিন্তু সচল। এবং এটা মূল প্রাণ হচ্ছে যোগ্যতা, দক্ষতা, পদোন্নতির ক্ষেত্রে সততা, ব্যক্তিত্ব সবগুলি মিলিয়ে কিন্তু একটা প্রশাসন সৃষ্টি হয়। একটা জয়েন্ট সেক্রেটারি তো একদিনে হয় না। একটা সেক্রেটারি মানে কি? একটা অভিজ্ঞ একটা ব্যক্তি এবং তার চালচলন কথাবার্তার মধ্যে স্পার্কল করবে অভিজ্ঞতা। তিনি যেখানেই যাবেন তার দক্ষতা কাজ করবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি হঠাৎ করে বসায় দেওয়া হয়, তাহলে তো সেটা হবে না। পদমর্যাদা দিয়ে দিলে হবে না। এতে হবে কি? অসন্তুষ্টি আসবে কিন্তু। কাজেই এই ধরনের স্বজনপ্রীতি করা ঠিক না। আনুগত্য থাকবে দলের প্রতি। আনুগত্য মানে এই না আমাকে ওই পদটা দিতে হবে, যে পদে আমি উপযোগী না। যেমন মন্ত্রিসভায় অনেকেই নেওয়া হয়েছে কিন্তু দেখেন, যদি বীরত্ব ঠেকাতে চান,
যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানেন না, একাধিক মন্ত্রণালয় পেয়ে গেছেন কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে কিন্তু কাজ বুঝতে পারছেন না কিন্তু এই যে সেট আপ ব্যুরোক্রেসি একটা মন্ত্রণালয় একদম নিচে থেকে সেকশন শুরু করে স্টেট সেক্রেটারি এই সেট আপের মধ্যে দিয়ে তার কাজ করতে হবে, তাকে বুঝতে হবে তো এই কাঠার মধ্যে যারা বৈশাখ সব অভিজ্ঞ লোক, যদি সে অভিজ্ঞতা না থাকে তিনি কিন্তু সেক্রেটারি কর্তৃক প্রভাবিত হয়ে যাবেন, ওই আমলা কর্তৃক প্রভাবিত হয়ে যাবেন, জয়েন্ট সেক্রেটারি প্রভাবিত হয়ে যাবেন, পিএস তাকে প্রভাবিত করবে। কেন করবে? তার সেই নলেজটা নেই, নলেজ থাকলে তার সাহস নেই, সাহস থাকলে তার ইটা নেই, অভিজ্ঞতা নেই। এইগুলি লক্ষ্য রাখলে দেখবেন একটা ক্যাবিনেট রান করতে পারে কিভাবে, আমলাতন্ত্র কিভাবে রান করতে পারে, এবং একটা প্রশাসন দ্য হুইল অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন মাস্ট রান অন দ্য বেসিস অফ ম্যারিট সিস্টেম। এই ম্যারিট সিস্টেম ধ্বংস করে না, আর বিনা কারণে অযথা আমেরিকান স্পয়েল সিস্টেমকে তুলনা দিয়ে এটা বলেন না ওটা আছে, ওটা নাই। ওটা যখন ছিল ওটা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওখানে আইন হয়ে গেছে কিন্তু এগুলি যারা লেখাপড়া করেন কথাবার্তা বলেন, আমি দেখলাম আজকে প্রথম আলো তো এক বিখ্যাত পণ্ডিত লেখা লিখেছে আজকে দেখলাম এই ম্যারিট সিস্টেম উপরে, তিনি আমেরিকার উদাহরণ এনেছেন, কিন্তু উনিও তো পুরো জানতে পারেননি। উনি তো বলেন না চালু হয়েছিল, কিন্তু ওই যে রাষ্ট্রপতি গার্লফ্রেন্ড মারা যাওয়ার পরে পুরো পিকচারটা ঘুরে গেল কিন্তু। এই যে প্যান্ডেলটন সিভিল সার্ভিস অ্যাক্ট, তাপ্ত অ্যাক্ট, এটা কোথায় আসছিল? এখন আমেরিকাতে এটা প্রভিন্সিয়াল স্টেট লেভেলে পাবেন না, ফেডারেল গভর্নমেন্ট পাবেন না, যেটা পাবেন সেটা সীমিত পরিসরে। কাজে উদাহরণ দেওয়ার আগে আরেকটু বাস্তববাদী হওয়া প্রয়োজন। আমরা চাই এটা স্বচ্ছ, সুশৃঙ্খল, ডাইনামিক এবং সুদূর প্রসারী একটা প্রশাসনিক কাঠামো। এই কাঠামোর পূর্ব শর্ত হচ্ছে একটা কথাই বললাম, ম্যারিট, দক্ষতা, যোগ্যতা এবং ব্যক্তিত্ব। এটা ছাড়া প্রশাসন চলতে পারে না। ধন্যবাদ।